সওজ কর্তৃপক্ষের উদাসীনতা। কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক সড়কটি মরণ ফাঁদ। মোহাম্মদ রফিকুল ইসলাম রুবেলের রিপোর্টে বিস্তারিত। কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়কটি দেশের উত্তর ও পশ্চিমাংশের সঙ্গে এবং উত্তর পূর্বাংশের ৩ বিভাগের প্রায় ১৭ থেকে ১৮টি জেলার সড়কপথের যোগাযোগ এবং ব্যবসায়িক পণ্য পরিবহনের একমাত্র সংযোগ সড়ক। আঞ্চলিক মহাসড়কটি খানাখন্দে জনভোগান্তির ষোলকলা পূর্ণ করেছে। মহাসড়কের ছোট বড় গর্তগুলো যেন এক একটা মরণ ফাঁদ। কিশোরগঞ্জে বড় বড় নেতা, রাস্তায় বড় বড় গাতা, কথাটি এখন জনগণের মুখে মুখে। ভৈরব থেকে কিশোরগঞ্জে ৬০ কিলোমিটারের মধ্যে প্রায় ৪৫ কিলোমিটার সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। সরেজমিনে দেখা যায়, মহাসড়কটি দিয়ে প্রতিদিন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, নেত্রকোনা, নরসিংদী, কক্সবাজার সহ বিভিন্ন জেলায় যানবাহন চলাচল করে। অথচ গুরুত্বপূর্ণ এই সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে খানাখন্দ। গর্তে পড়ে গাড়ি উল্টে যাচ্ছে হরহামেশা। প্রায় প্রতিদিনই এই সড়কে দুর্ঘটনা ঘটছে। বড় হচ্ছে মৃত্যুর মিছিল। হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই সড়কে চলাচল করতে গিয়ে গত ১.৫ বছরে ২ শতাধিক দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনায় অন্তত ৪৫ জন নিহত। ও ৪ শতাধিক মানুষ আহত হয়েছে। কটিয়াদি বাস স্ট্যান্ড থেকে কুলিয়ারচরের দাঁড়িয়াকান্দি বাস স্ট্যান্ড পর্যন্ত সড়কের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর। বিটুমিন পিচ ঢালাই উঠে গিয়েছে। কোথাও কোথাও সড়ক ফুলে ফেঁপে উঠেছে। কোনো কোনো অংশে দেবে গিয়ে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলে সড়কটির ভয়াবহতা বুঝে চলাচলকারী ভুক্তভোগীরা। যানবাহন চলাচল উপযোগী করতে কোথাও কোথাও ইটের জোড়াতালি দিয়ে চলছে সংস্কার কাজ। স্থানীয়রা এটাকে লিপস্টিক মার্কা সংস্কার বলছেন। তাদের দাবি সড়কটি নতুন করে করা হোক। মুর্শিদ মিয়া নামে এক সিএনজি ড্রাইভার জানান, এই রাস্তা দিয়ে একবার গেলে আরেকবার আসতে মন চায় না। জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালায়। আসাদুজ্জামান নামে একজন জানান, এই সড়ক দিয়ে কোনো গর্ভবতী বা গুরুতর রোগী নিয়ে গেলে তাকে আর হাসপাতালে যেতে হবে না, যাবে কবরস্থানে। আমাদের কপাল এতই খারাপ যে ২ জন রাষ্ট্রপতি ও কয়েকজন পূর্ণমন্ত্রী থাকাকালীন সময়েও জেলার সড়কের এই অবস্থা দেখেছি। ভৈরব কিশোরগঞ্জ মহাসড়কটির প্রায় ৪০ কিলোমিটারের বেশি সড়ক খানাখন্দে ভয়ঙ্কর অবস্থায় থাকলেও সওজ কর্তৃপক্ষ উদাসীন। মহাসড়কের বেহাল দশা ও জনদুর্ভোগ সম্পর্কে জানতে যোগাযোগ করা হলে কিশোরগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে তার অফিসে পাওয়া যায়নি। একাধিকবার ফোন করা হলে নাম্বারটি ব্যস্ত পাওয়া যায়। উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপদ বিভাগ ৫৬ কিলোমিটার সড়কের সংস্কার করে। ব্যাপক দুর্নীতির কারণে ৬ মাসের মধ্যেই ২০২০ সালের মাঝামাঝি রাস্তাটির অধিকাংশ অংশ নষ্ট হয়ে যায়। সেই থেকে এখন পর্যন্ত সড়কটির এই বেহাল দশা।